আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। কড়াই নিয়ে কিন্তু কেউ কোনো কমেন্ট করবে না, কারণ ডাল রাঁধার আগে কিন্তু এই কড়াইতেই মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করা হয়েছিল। সেই রেসিপিটা না হয় তোমাদের সাথে আরেকদিন শেয়ার করে নেবো। আজকে চলে যাচ্ছি সোজা ডালের রেসিপিতে। তো প্রথমে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে সেখানে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা হালকা গন্ধ ছড়িয়ে এলে তখন আমি কিন্তু কুচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে এবার আমি লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। তো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে অল্প নুন অ্যাড করে দিয়েছি। আর ডালটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আছে, সেটা দেখিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে এবার আমি কুচনো টমেটো অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে দেওয়া আদা। তো এইভাবে তাড়াহুড়োর সময় যদি এইভাবে গ্রেট করে আদা দাও তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়, এইভাবে কিন্তু খেতেও বেশ ভালো হয়। আদা কিন্তু একদমই দাঁতে লাগে না। তো এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে অ্যাড করছি আমি অল্প পরিমাণে লবণ, কারণ লবণ কিন্তু আমি আরেকবার পেঁয়াজে দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আমি মুগ ডালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয় এবং যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে খুব অল্প পরিমাণেই হচ্ছে। আর এখানে আমার মাছের মাথাটা আগে থেকেই কিন্তু ভাজা ছিল, এটাকে আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মাছের মাথা টুকরো করার সাথে ওদিকে ডাল কিন্তু আমার ফুটছে। তবে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তেজপাতা। সেটা আমি কিন্তু খানিকটা পরে অ্যাড করেছি। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। তো ডালটা আমি ফুটে আসা অবধি অপেক্ষা করছি, কারণ ডালটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো অ্যাড করব। তো এখানে আমার ডালটা প্রায় ফুটে এসেছে। তো একদম ভালো করে ডালটা ফুটে গেলে তখন আমি টুকরো করে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দেব। এবার ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার ডাল রেডি হয়ে যাবে। আর ডালটা যেহেতু একটু ঘন ঘন হবে, আমি একটুখানি এটা কিন্তু ফুটতে দেব। তো দেখো আমার ডালটা এখানে অনেকটা ঘন হয়ে এসছে, এই পরিমাণ ডালই আমি রাখবো। তো এইটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর সত্যি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। দুপুরবেলা গরম ভাতে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর যদি সাথে একটু পোস্ত থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো।